শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আমরা আজকে তোমাদের দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায়ের উপপাদ্য 35 নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটা যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। তা আমরা আসো যে থিওরিটার আগে সাধারণ ইকুয়েশনটা দেখি। এখানে কি লেখা আছে, দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত এদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাতের সমান। এখানে দেখা যাচ্ছে দুইটি সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ বলতে আমরা কি বুঝি অংশটা আগে জেনে নেই। যে দুইটা ত্রিভুজকে সদৃশ বলা হবে তখন যদি একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি হবে সদৃশ। অর্থাৎ এখানে তোমাকে যদি দুইটা সদৃশ ত্রিভুজ বলতে কি বুঝি, সদৃশ ত্রিভুজ মানে এদের কোণগুলো সমান হলেই, যে অনুরূপ কোণগুলো সমান হলেই ত্রিভুজ দুটি হবে সদৃশ। তা আমরা এর একটা চিত্র কল্পনা করি। দেখো, মনে করো ত্রিভুজ, একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ। এখানে সবগুলো ত্রিভুজের সদৃশ হবে যদি কোণগুলো তাদের সমান হয়। তো দুইটা ত্রিভুজ সদৃশ হতে হলে তাদের অনুরূপ বাহু সমান হওয়ার প্রয়োজন নাই, শুধু কোণগুলো সমান হলে সদৃশ হবে। তাহলে দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত এদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাতের সমান। তো দুটি সদৃশ ত্রিভুজ, মনে করি একটি ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে ডিইএফ। এদের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত অর্থাৎ ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ সমান হবে এদের যে কোনো অনুরূপ দুই বাহু। তো অনুরূপ বাহু কোনগুলো? ধরি এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান, সি কোণ এফ কোণের সমান। তাহলে বিসি এর অনুরূপ বাহু হবে ইএফ। অর্থাৎ বলছে এদের অনুরূপ বাহুর উপর, দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত। বর্গ বলতে যদি বিসি এর অনুরূপ বাহু ইএফ হয় তাহলে বিসি এর উপর বর্গ হবে বিসি স্কয়ার অনুপাত ইএফ স্কয়ার। তা আমরা যদি অনুরূপ অন্য বাহুগুলো বিবেচনা করি তাহলে এ বি এর সাথে অনুরূপ বাহু হবে ডিএফ, তাদের এদের অনুপাত হবে এ বি স্কয়ার অনুপাত ডিই স্কয়ার। আর আরেক জোড়া বাহু আছে এসি এবং ডিএফ, অথবা আমরা বলতে পারি যে এসি স্কয়ার অনুপাত ডিএফ স্কয়ার। তাহলে আমরা যে বিশেষ নির্বাচন যদি আমরা উপনীত হই, এই যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ যদি দুটি সদৃশ করে ত্রিভুজ হয় তাহলে তাদের ক্ষেত্রফল অনুপাত অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি অনুপাত ত্রিভুজ ক্ষেত্র ডিএফ সমান হবে বিসি স্কয়ার অনুপাত ইএফ স্কয়ার, এবি স্কয়ার অনুপাত ডিএফ ডি স্কয়ার, এসি স্কয়ার অনুপাত ডিএফ স্কয়ার। আসলে আমরা এখন অঙ্কন লিখি যে অঙ্কনে কি করতে হবে। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করতে হলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এই জন্য অঙ্কনে আমরা এ থেকে উচ্চতা নির্ণয়ের জন্য লম্ব আঁকতে হবে। বিসি ত্রিভুজের উচ্চতা এখানে লম্ব আঁকি এ এইচ, আর ডি বিন্দু থেকে ইএফ এর উপর লম্ব অঙ্কন করি ডি কে। তাহলে আমরা অঙ্কন লিখতে পারি, অঙ্কন এ ও ডি বিন্দু হতে যথাক্রমে বিসি এবং ইএফ এর উপর, বিসি এবং ইএফ বাহুর উপর এইচ এবং ডি কে লম্ব আঁকি। এটা আমাদের অঙ্কন। আসলে প্রমাণ আমাদের অঙ্কনটা লিখে নাও সবাই। তাহলে প্রমাণ
যে ত্রিভুজের প্রমাণের নিকট আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত হলে প্রমাণ যে ত্রিভুজ ক্ষেত্র ABC বাই ত্রিভুজ ক্ষেত্র ABC ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র DEF সমান সমান। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র লিখবা হাফ ইনটু, তো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি হচ্ছে BC ইনটু উচ্চতা হচ্ছে AH। ঠিক একইভাবে ত্রিভুজ ক্ষেত্র DEF এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি হচ্ছে EF ইনটু উচ্চতা হচ্ছে DK। হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ABC এর ক্ষেত্রফল হাফ BC AH, আর DEF এর ক্ষেত্রফল হাফ ইনটু EF ইনটু DK। আমরা যদি সমীকরণের পক্ষের উভয় লব এবং হর থেকে হাফ বাদ দিয়ে দিই, তো অবশিষ্ট থাকে যে BC বাই EF ইনটু AH বাই DK। তার বাম যদি আমরা আসলে লিখে দিই ত্রিভুজ ক্ষেত্র ABC বাই ত্রিভুজ ক্ষেত্র DEF, 1 নং সমীকরণ। আমরা এই অংশটুকু আবার সবাই একসাথে খেয়াল করি যে ত্রিভুজ ক্ষেত্র ABC, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ABC এর ক্ষেত্রে ভূমি হচ্ছে BC, উচ্চতা AH, যেহেতু আমরা লম্ব আঁকলাম, লম্ব তাহলে উচ্চতা হবে AH। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ABC হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ঠিক একইভাবে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখানে ত্রিভুজ DEF এর ভূমি হচ্ছে EF আর উচ্চতা হচ্ছে DK, তাহলে হাফ বাদ দিয়ে আমরা পাই BC বাই EF ইনটু AH বাই DK। ত্রিভুজ ক্ষেত্র ABC বাই ত্রিভুজ ক্ষেত্র DEF সমান হচ্ছে এত। এখন আমাদের যে প্রমাণটা ছিল যে ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ DEF সমান অনুরূপ বাহু BC স্কয়ার অনুপাত EF স্কয়ার। এটা হলো আমাদের যে প্রমাণটার মানে আমাদের এই আকারটা তৈরি করতে হবে। তো এখানে দেখো ডান পক্ষে যে BC স্কয়ার বাই EF স্কয়ার আছে, এখানেও BC বাই EF আছে। এখন আমাদের যদি আমরা যে AH বাই DK এর মানটা যদি এটা প্রমাণ করতে পারি, AH বাই DK বাহুটা এটা সমান, তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা এসে যাবে BC স্কয়ার বাই EF স্কয়ার আকারটা আসবে। এখন আমরা দেখব যে এখানে AH বাহু এবং DK বাহুটা কোন কোন ত্রিভুজের মধ্যে আছে। AH বাহু যদি আমরা প্রথম চিত্র থেকে খেয়াল করি, AH বাহু এই ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে। আমরা যেকোনো একটা কল্পনা করি ত্রিভুজ ABH এর মধ্যে AH বাহুটা আছে, আর DK বাহুটা আছে ত্রিভুজ DEK এর মধ্যে। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে কোনো তুলনা করা যায় কিনা? এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি দেখতে পাই যে B কোণটা E কোণের সমান, সমকোণ H কোণটা হচ্ছে K কোণের সমান, তো B কোণ E কোণের সমান, H কোণ K কোণের সমান, আর অবশিষ্ট A কোণটা অর্থাৎ BAH কোণ হবে অবশিষ্ট ED A কোণের সমান। তো যেহেতু এই দুইটা ত্রিভুজের তিনটি কোণ এই ত্রিভুজের তিনটি কোণের সমান, তাহলে ত্রিভুজটা হবে সদৃশ। এই দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক। অর্থাৎ দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহু সমানুপাতিক। অনুরূপ বাহু দিয়ে আমরা AH বাই DK এর মান বের করতে পারবো, AH বাই DK এর মান। তা আমরা এখন যে কথাটা বললাম এটা লিখে নেই যে ত্রিভুজ ABH এবং ত্রিভুজ DEKA এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে? কোন কোন B কোণ E কোণের সমান, ABH কোণ সমান হচ্ছে DEK কোণ। তো দেওয়া আছে যে প্রশ্নে দেওয়া আছে ABC ত্রিভুজ আর DF সদৃশ কোণী, তার মানে E কোণ হবে B কোণটা হবে E কোণের সমান। তারপরে এটা আবার যে সমকোণের সমান, তো এখানে সমকোণটা হচ্ছে AHB কোণ
এ এইচ বি গুণ সম্ভাবনা হবে ডি কে ই গুণের সমান, সমান হচ্ছে ডি কে ই কোণ, ডি এ ই কোণের সমান, ডি কে ই কোণের সমান। আর আমরা জানি যে কোনো দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ যদি সমান হয় তাহলে তার অবশিষ্ট কোণটা হবে অবশিষ্ট কোণের সমান। তার অবশিষ্ট বি এ এইচ কোণ, অবশিষ্ট বি এ এইচ কোণ হবে অবশিষ্ট ই ডি কে কোণের সমান, ই ডি কে কোণ। তো যেহেতু এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মাঝে মানে ত্রিভুজ এ বি এইচ এবং ত্রিভুজ ই ডি কে বা ডি ই কে এর মধ্যে বি কোণ ই কোণের সমান, বি কোণ ই কোণের সমান, এইচ কোণ কে কোণের সমান, এইচ কোণ কে কোণের সমান, অবশিষ্ট এই কোণটা ডি কোণের সমান। তা আমরা শুরুতেই বলে নিলাম যে দুইটা ত্রিভুজে যদি তাদের কোণগুলো সমান হয়, দুইটা ত্রিভুজে যদি তাদের অনুরূপ কোণগুলো সমান হয় তাহলে ত্রিভুজ দেওয়া হবে সদৃশ। তা আমরা এই শর্তটা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি এইচ এবং ত্রিভুজ ডি ই কে সদৃশ, ত্রিভুজ হবে সদৃশ। এখন দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক। অর্থাৎ মনে করো আমরা যে ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মাঝে, এই দুইটা ত্রিভুজের মাঝে এটা 60 ডিগ্রি কোণ, এটাও 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট হিসাবে দুইটা সদৃশ কোণই হবে। তাহলে এই বাহুটা যদি 2 হয়, এটা 4, এটা 1, এটা হবে 2, এটা 5, এটা হবে 10। তাহলে এখানে আমরা বলবো যে দুইটা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক। কিন্তু এখানে এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহু এই বাহুর অনুপাত, এই বাহু আর এই বাহুর অনুপাত সমান হবে। এখানে যদি আমরা এগুলা যদি সংখ্যা না ধরে এ বি সি ধরে নেই, ধরো এই বাহুটা এ, এটা বি, এটা এক্স, এটা ওয়াই, তাহলে এ বাই বি হবে এক্স বাই ওয়াই এর সমান। আর এটা যদি পি কিউ হয় তাহলে এটা হবে সমান পি বাই কিউ এর সমান। তাহলে দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশ কোণী মানে সদৃশ, তাহলে তার অনুরূপ বাহু, তো অনুরূপ বাহু কিভাবে বের করবো? যেহেতু বি কোণটা ই কোণের সমান, তাহলে এইচ এর অনুরূপ বাহু হবে ডি কে বাহু, তারপরে এইচ কোণটা কে কোণের সমান, এ বি এর অনুরূপ বাহু হবে ডি ই বাহু, এই কোণটা ডি কোণের সমান, তাহলে বি এইচ এর অনুরূপ বাহু হবে ই কে বাহু। এখন আমাদের কোন বাহুটা দরকার? এখানে এইচ বাহুটা প্রয়োজন। এইচ বাহুটা কোথায় আছে? যে এই জায়গায় আছে এইচ বাহুটা। এইচ বাহুটা দরকার, তাহলে আমরা এই অনুপাতটা নিব, প্রথম অনুপাতটা নিব। তারপরে বিসির সাথে সম্পর্ক দরকার। বিসি বাহু এখানে কোথাও নাই, তবে আমাদের এ বি বাই ডি এর সাথে বিসি বাই ই এফ এর সম্পর্ক আছে, তাহলে আমরা এ বি বাই ডি টা নিব। তো দুইটা যদি সদৃশ করি সদৃশ, সুতরাং আমরা লিখতে পারি তাদের অনুরূপ বাহু সমানুপাতিক, অর্থাৎ এ বি বাই এইচ বাই ডি কে সমান হবে এ বি বাই ডি, এ বি ডিভাইডেড বাই ডিই, এ বি ডিভাইডেড বাই ডি। এখানে শুরুতে আমাদের ছিল যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি এফ দুইটা সদৃশ, যেহেতু এ বি সি এবং ডিই এফ সদৃশ, যেহেতু ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সদৃশ, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। অর্থাৎ তাদের অনুরূপ বাহু বলতে বোঝায় এ বি এর অনুরূপ বাহু হবে ডি, বি সি এর অনুরূপ বাহু হবে ই এফ। সুতরাং আমরা লিখতে পারি এ বি বাই ডিই সমান হচ্ছে বিসি বাই ই এফ, বিসি বাই ই এফ। এখন আমাদের দরকার হচ্ছে যে এইচ বাই ডি কে এর মানটা এটা সমান প্রমাণ করতে। এইচ বাই ডি কে এর মান হচ্ছে এ বি বাই ডি, আবার এ বি বাই ডি এর মান বিসি বাই ই এফ। তাহলে আমরা এখন এই যে এ বি বাই ডি এর পরিবর্তে লিখতে পারি এইচ বাই ডি কে, বা
এ এইচ ডিভাইডেড বাই ডি কে সমান সমান হচ্ছে বি সি বাই ই এফ। তাহলে আমাদের এসে গেল এইচ বাই ডি কে মান হচ্ছে বি সি বাই এফ। আমরা এই মানটা এখন 1 নং সমীকরণে বসাবো। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং 1 নং সমীকরণ হতে পাই। এটা একটা মুছে নিই আবার। সুতরাং 1 নং হতে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ ডি ই এফ। এখানে ভাগ বলতে অনুপাত বোঝাবে যে ডি এ বি সি বাই ডি এফ সমান হচ্ছে আমাদের মানটা ছিল বি সি বাই ই এফ, বি সি বাই ই এফ ইন্টু এইচ বাই ডি কে, এইচ ডিভাইডেড বাই ডি কে। এখানে আমরা এইচ বাই ডি কে পরিবর্তে বি সি বাই এফ বসাই, বি সি বাই ই এফ ইন্টু বি সি বাই ই এফ। বিসি বিসি গুণগুলো হবে বিসি স্কোয়ার বাই ই এফ স্কোয়ার। এখন আমরা ভাগটাকে অনুপাত দিয়ে লিখি। সুতরাং ত্রিভুজ এ বিসি অনুপাত ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ সমান হবে, এটা অনুপাত দিয়ে লিখলে বিসি স্কোয়ার অনুপাত ইএফ স্কোয়ার। আমাদের আকৃতি প্রমাণ। এখন আমরা যদি পরীক্ষার প্রশ্নে বিসি বাহুর পরিবর্তে যদি এ বি এবং ডি থাকে, তাহলে তুমি এই আকারটা এ দুটো প্রমাণ করার পরে প্রিয় শিক্ষার্থী, যদি পরীক্ষার প্রশ্নে বিসি এবং ইএফ এর পরিবর্তে যদি এ বি এবং ডিই আসে, বিসি এবং ইএফ এর পরিবর্তে যদি এবি বাহু ডিই বাহু অথবা এসি বাহু ডিএফ বাহু আসে, তাহলে তুমি চিত্র অঙ্কন করার সময় ভূমিতে এবি বাহু এবং ডিই বাহুটা রাখতে হবে। তার বাকি প্রমাণটা আগে যেভাবে করছে সেভাবে করলে হবে। তাহলে এখন আমরা আসলে প্রমাণটাকে যদি সংক্ষেপে বলি যে আমরা এখানে কি প্রমাণ করলাম, যে দুটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল অনুপাত হবে অনুরূপ দুই বাহুর বর্গের অনুপাতের সমান। অর্থাৎ এখানে মনে করো যদি এখানে 30 ডিগ্রি কোণটা, এখানেও 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট এই কোণ সমান হবে। তার মানে ত্রিভুজ দুটো সদৃশ। তোমাকে যদি বলে এদের ক্ষেত্রফল অনুপাত কত, তা আমাদের এখানে বিসি বাহু যদি 1 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটা আর এই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত হবে 1 স্কয়ার অনুপাত 5 স্কয়ার, তার মানে 1 অনুপাত 25। তাহলে অর্থাৎ দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রফল অনুপাত হবে তাদের অনুরূপ দুই বাহুর বর্গের অনুপাতের সমান। আজকের এই পর্যন্ত। তোমরা যারা যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয়, যেহেতু তোমার এটা রেকর্ড ক্লাস, এটা দেখতে পারো, এটা আবার দেখবে পুনরায়, দেখলে তুমি প্রমাণটা ইনশাআল্লাহ এটা সবটাই বোঝার কথা। তো পরীক্ষার জন্য এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অধ্যায়ে আরো কিছু অনুশীলনী এক্সট্রা অতিরিক্ত কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করি নেক্সট ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনুশীলনী আলোচনা করব। তো সবাই বাসায় তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটা তোমরা এখানে যে নামগুলো আছে এ বি সি এবং ডিইএফ, এই ত্রিভুজের নামগুলো পরিবর্তন করে তুমি নিজে একটা প্রমাণ তৈরি করবে। এখানে নামগুলো তো এখানে পি কিউ আর অথবা এম এন কে এরকম অন্য দুইটা ত্রিভুজ দ্বারা উপাদান প্রমাণ করবে, লিখে রেখে তোমার কাছে রেখে দিবে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করবে যাতে আমরা এই যে সমস্যা আছে ওইটা থেকে সবাই পরিত্রাণ পেতে পারি। আল্লাহ হাফেজ।